আরে বাপ রে বাপ, কাইফা হালুখা মানুষে ডিম বাজ্যা বাজ্যা ছাদের মধ্যে মেলা দিয়া লাইতাছে। সেই ডিম বাজিটা ছাদো বইয়া ভাত খাইতাছে, আর তুই কস তোর ডিম বাজি কই? এই জাতির কাছে জানতেছা তোর ডিম বাজি কই? গাছের বড়ই অভাব, গাছের দিকে তাকায় থাকি। এরকমটা আগে হয় নাই যে গাছের দিকে তাকায় তাকায় ভাবছি কেন আমরা গাছ লাগাই না। তো নরসিংদীতে এই যে এটা হচ্ছে সরকারি অফিস, মানে সার্কিট হাউস এটা। আর এই যে এটা হচ্ছে আমাদের জেলখানা মোড় থেকে জজ কোর্ট রোড শহরে প্রবেশ করছে। এই যে এখানে বেশ কিছু রেস্তোরাঁ, শহর, একদম জেলা শহর বা নগর যাই বলেন, যেরকমটা হয় আর কি। তো এই বড় রাস্তাটাতে কিন্তু তাও এই যে গাছের আনাগোনা ভালোই দেখতে পাচ্ছেন, যেহেতু সরকারি প্রতিষ্ঠানের দিকে বেশ কিছু জায়গাও আছে। কিন্তু মানুষজন আসলে গাছ লাগাবে কিভাবে? বিল্ডিং করে তো কুল পায় না। বন্ধু কিরে তুই করছসটা কি? কি করছি? এটা কি ভাই? তুই কোন দেশে আসস? তুই আসস সৌদিতে, তুই পড়বি জুব্বা, তুই তো কিনছস কে রে? তুই কি হিন্দাইছ? তোর তো অহনে নিব সরকারে দইরা। তুই কি হিন্দাইছ? আরেকটা কথা বল বন্ধু, তোর ইয়া কই, কি জানি তোর ডিম বাজি কই? আরে বাপ রে বাপ, কাইফা হালুখা মানুষে ডিম বাজ্যা বাজ্যা ছাদের মধ্যে মেলা দিয়া লাইতাছে। সেই ডিম বাজিটা ছাদো বইয়া ভাত খাইতাছে, আর তুই কস তোর ডিম বাজি কই? এই জাতির কাছে জানতেছা তোর ডিম বাজি কই? আমি তো আসমানতে হলাম, মানে কি সবাই মেলা। তুই আসলে মনে হয় যে আসমানতে নামে আইসস। এই যে দেখেন দর্শক বন্ধুরা, এই যে আসমান থেকে সে এই যে এখন নামছে। আর তুই দিনের বেলা কেমনে বাড়ুলি? তোর লজ্জা করলো না? দিনের বেলা কি মানুষ বাইরে হইতেছে না? না, এটা তো এখন সৌদি হয়ে গেছে গা। সৌদিতে কি মানুষ দিনের বেলা বের হয় না? বাংলাদেশ এখন সৌদি আরব হয়ে গেছে গা। তুই দিনের বেলা কেড়ে বাড়ুলি? দিনের বেলা তো মানুষ বের হইতাছে, এই যে মানুষ তো আশেপাশে ঘুরতেছে, সমস্যা কি? মানুষ ঘুরতেছে না রে ভাই, তগর মতো মানুষ ঘুরতেছে। এই যে যেগুলো এই যে আসমান থেকে এভাবে নামে আইছে, এগুলা এমনি ঘুরতেছে, বুঝছস? তুই দিনের বেলা কেড়ে বাড়ুলি? বাংলাদেশ এখন সৌদি হয়ে গেছে গা। খারো, আজকে আপনাদেরকে হাতে নাতে প্রমাণ দিব দর্শক বন্ধুরা। এই যে দেখেন আমাদের এখানে তো রোদটা মাত্র পড়ছে, তো আপনাদের দেখানোর জন্যই চলে আসলাম রেল লাইনে। তো ওয়েলকাম টু নরসিংদী সিটি, নরসিংদী, ঢাকা, বাংলাদেশ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। খবরগুড়ি শৈশবের সাথে আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো আমার চ্যানেলে আপনারা আমাদের শহর, আশেপাশে সমসাময়িক অনেক কিছুই তো ঘুরে দেখেন, অনেক কিছুই দেখেছেন। তো আজকের ব্লগটা কিছুটা ইন্টারেস্টিং ওয়েতে বর্তমান বাস্তবতাটা দেখাচ্ছি। আর গাছ লাগানোর বিষয়টা ওই যে ফার্স্টে একটু শেয়ার করে দিচ্ছি যে আসলে মানুষ গাছটা লাগাবে কোথায়। এই যে দেখেন আমরা তো বসবাস করি এরকম 3 ফুটের কবরওয়ালা জায়গাতে। মানুষ এখন আর কি ওই যে বিল্ডিং করার জন্য সাইডে ওই জায়গাটুকু রাখে না। তো এই মেশিন বার কর, মেশিন বার কর, মোবাইল আছে, মেশিন বার কর। হ্যাঁ, এই যে আমাদের মেশিন চলে আসছে। এখন লাইভ লোকেশন দেখবি, গুগলে ঢুক, গুগলে ঢুকে এখন সার্চ দিবি নরসিংদী ওয়েদার। করছত বাইর করছত, দেখা মেশিন দেখা কত? 34 ফিলস লাইক 41। ঠিক আছে, এই যে ভালো করে দেখেন, এই যে আমরা আছি এই যে নরসিংদী বিল পারে, আটকা ফস্কিল লেগে।
হাত কাঁপলে হইতো না। ঢোক। এই যে আমরা আছি একটা সুন্দর লোকেশন, আপনারা তো দেখেন যে বাংলাদেশের লোকেশন সুন্দর চকচকা, ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন ফিলস লাইকটা যে কেমন লাগে, এই যে দেখেন 41। এখন দিবি হইতেছে ঈদে সৌদি দে, সৌদি আরবিয়া ওয়েদার। সৌদি সৌদি কত? 34। সৌদিও 34। আর এর লেগে তো বললি যে এই যে বাংলাদেশ এখন সৌদি হয়ে গেছে। এনে একটা হ্যাঁ কথা আছে, এনে কথা আছে, ইয়া ওয়েদারের নিচে দেখ টাইম দেওয়া আছে। টাইম দেওয়া আছে না, সৌদির টাইম তো আমাদের থেকে 3 ঘন্টা মনে হয় পিছনে। এখন কয়টা বাজে ওইখানে? নাও দেওয়া আছে 3টার আগে দেওয়া, মানে 2টা থেকে 2:30টার ভিতরে। কত এক্সাক্ট? এখানে এক্সাক্ট টাইম নেই। আচ্ছা, তোর না গুগল এক্সাক্ট আসে নাই, তাহলে 3টা আর কম বাজে, ধরে না 3টেই বাজে, ঠিক আছে? তাইলে এখন কথা হইতেছে দর্শক বন্ধুরা যে সৌদি আরবে কিন্তু এখন দুপুর 3টার মতো বাজে, ঠিক আছে? আর আমাদের এখানে যে পরন্ত সূর্য, একেবারে সুন্দর লোকেশন দেখতেই পাচ্ছেন, আমাদের এখানে বাজে 5:59, মানে হচ্ছে 6টা। তাইলে 6টা বাজে আপনাদের এখানে। কথা আছে তো, কথা পরে বলবি বেড়া আজাইরা, তোর কত রস মা, তোর রসের জন্য তো আলাদা করে এখানে দিব, নাম্বার দিয়ে দিব, সবাই অর্ডার করবে তোর রস। তো এই যে এখন কথা হইতেছে না, এখন কথা হইতেছে 6টা বাজে, ঠিক আছে? আমাদের এখানে বাজে 6টা, আর হইতেছে সৌদিতে বাজে ওই 3টা বাজে আর কি। তাইলে দেখেন ওইখানে হইতেছে এখন মানে মধ্য দুপুর, মানে গনগনে রোদ যেটা, আর আমাদের এখানে মানে বেলা পড়ে গেছে। ওই দিন মানে ঘরে শুয়ে রইছি, আর হঠাৎ করে মনে হইলো, কে জানি হঠাৎ করে বলছে যে সৌদির তাপমাত্রা নাকি আমাদের চেয়ে কম। আমি তো মানে আমি ঝগড়া লাগাই দিছি, বুঝছস? আমি হুয়ে রইছি, তো কেরা জানি কইতাছে সৌদির তাপমাত্রা বলে আমগর চেয়ে কম। পরে আমি লগে লগে ঢুকছি পরে কি জানি আমি দিছি আঙ্গর এনে কত আইছে নরসিংদী এখন 38-39 যাইতাছে, 40 হয় নাই, 38-39 যাইতাছে। আর বাংলাদেশের অনেক জায়গায় যেমন চুয়াডাঙ্গা সবচেয়ে বেশি, ওইখানে 41-42 এরকম যাইতাছে, বা কোনো কোনো জায়গায় 40 এরকম যাইতাছে। আর ফিলস লাইক কত ভাবেন, মানে যত তাপমাত্রা তার চেয়ে বেশি তো অনুভূত হয়। তো এই একটা অবস্থা। তাইলে এখন কথা হইতাছে যে আমরা মানে কোন সৌদিতে রইছি, এটা তো অনেক দিন আগে থেকে ফান করে বলতাম রে ভাই, যে এই যে দিনে বের হইতে পারি না এত চকচকে রোদের জন্য, দেখা যায় রাত্রের বেলা বেশিরভাগ বের হওয়া হয়। এখন তো দেখতেছি যে সৌদির বিভিন্ন ব্লগে যেরকম দেখছি যে রাত্রের বেলা যে সৌদি পার্কগুলোতে বের হয় মানুষ, ঘোরাফেরা করে। এখন সেম কাহিনী আপনারা ওই যে যদি সন্ধ্যার পরে আরো ফুটেজ নিতে পারি তাহলে দেখাবো, যে স্টেডিয়াম বলেন, রেল লাইন বলেন, বিভিন্ন জায়গায় বলেন, মানে রাত্রের বেলা সব ঘোরাঘুরি। এইটা কি? আরে ভাই, আমার চ্যানেলে আমি জানি অনেক প্রবাসী ভাইরা আছেন, বাংলাদেশি ভাইরাই সৌদিতে আছেন। তো ভাই দেশটা তো আর দেশ নাই, দেশ হয়ে গেছে এখন সৌদি। আর আপনাদের কষ্টের টাকা দিয়া সব জায়গা জমি কিনতেছে, আর সবাই খালি চিন্তা যে 2 ডিসিম 3 ডিসিম 5 ডিসিম কিনবো আর বিল্ডিং উড়াইবো। মানে 3 ফিট জায়গা যে খালি রাখতে হয়, ওইটাও কেরাঞ্চি করে, মানে ওইটাও নাকি মানে না রাখা যায় নাকি, ওইটার একটা সিস্টেম ধরে, বুঝছেন? তো গাছটা কই লাগাইবো? তো আপনাদের তো প্রথমে দেখাইতেছিলাম। তো এই অবস্থা, মানে মাথাটা বিশ্বাস করতে পারবেন না, পুরা মানে পাগল হয়ে গেছি, এরকম অবস্থায় দাঁড়াইছি। ভিডিও শেষ করে দেই, সন্ধ্যার পরে জানি না বাচ্চা থাকবো নাকি কিরকম গরমে থাকবো, কোনো ফুটেজ নিতে পারলে দেখবেন, আর নাইলে এটাই এখন আপনারা কষ্ট করে দেখেন, কি আর করব, করার তো কিছু নাই। সৌদিতে আছি ভাই, বুঝছেন? কোনো আপনারা তো কষ্ট করে সৌদিতে আছেন, আর আমরা বাংলাদেশের কি এমনি সৌদিতে আছি। তো আপনার কিছু বলার ছিল মনে হয় শেষের দিকে? বলার ছিল হচ্ছে আপনি যে বাংলাদেশে হচ্ছে 34 ডিগ্রি আর ফিলস লাইক 41। হ্যাঁ, আর সৌদিতে দেখছিলাম টেম্পারেচার 34, ফিলস লাইকও 34। তো বাংলাদেশের থেকে সৌদিতে হয়তো বা তাপমাত্রা একটু কম, অবশ্যই কম। ওই দিন তো আমি কইলামই, আমি কাজে লাগিয়ে দিছি একটার লগে, সৌদির মধ্যে কেমনে কম হয়, তাও আবার এই দুপুর বেলা, রাত্রে হইলে একটা কথা,
আর বাংলাদেশে আমাদের হিট অফিসার নিয়োগ দিয়েছে, সুন্দরী হিট অফিসার আপা। উনি মানে কি করছে জানি না, উনি বলতেছে হিট অফিসার আপা কি জানি বলছে, একটু বলে দেন। হিট অফিসার আপা বলছে যে না উনি ব্যাগে কি কি নিয়ে বের হইতে ভালো একটা কথা বলছেন। তো আমরা ওনাকে নিয়ে যতই হাসি তামাশা বা ঠাট্টা বিদ্রুপ করি না কেন, উনি আসলে ভালো একটা কথা বলছেন। আপনারা সাথে একটি ব্যাগ রাখবেন। আচ্ছা হ্যাঁ, ব্যাগে রাখবেন হচ্ছে একটি পানির বোতল, একটি ছাতা, আর হচ্ছে একটি ফ্যান। মানে ফ্যান আবার ওই যে 3 পাখাওয়ালা ফ্যান না, অবশ্যই চার্জার ছোট ফ্যান, ঠিক আছে? এইগুলো আপনারা রাখবেন সাথে। যে কিছুদিন আগে আমাদের মাধবদীতে একজন হিট স্ট্রোক করে মানে ইন্তেকাল হয়েছে আর কি। তো নিজের জীবনের জন্য তো অন্তত রাখতে হবে। আসলে সর্বশেষে এটাই বলতে চাই, সবাই এইসব পরামর্শ দিচ্ছে যে প্রচুর পরিমাণে পারি। অবশ্যই আপনার যদি জায়গা থাকে, খালি জায়গা থাকে, বেশি বেশি গাছ লাগাবেন। এটা সব সময়ের জন্য প্রযোজ্য। এটা হিট অফিসার আপা বলছে দেখেই না, এটা আমাদের উচিত, গাছ লাগানোটা আমাদের উচিত। না আমি তো সেটাই বলি, গাছ তো লাগাতেই হবে। এটা তো এখন সবাই ঠেলায় পড়ে এই ডায়লগ দিতেছে, কিন্তু আমার কথা হইলো যে সবার যে ধান্দা, যে আল্লাহর দেওয়া যে জমিন আল্লাহ তো দিছে, আল্লাহ আম করে দুনিয়ায় পাঠাইছে, সবাই কি করতেছেন 5টি সিম 3টি সিম 6টি সিম করে এই যে দেখেন কি সুন্দর উড়ায় লাইতেছে। মানে বিল্ডিং সাইডে একটু জায়গা রাখে না যে একটা গাছ লাগানোর জন্য। আপনি যদি খেয়াল করে দেখেন যে একটু আগের মডেলের যে বাড়িগুলা 15 থেকে 20 বছর আগের বাড়ি, তার সামনে কিন্তু একটু এলো জায়গা থাকতো, একটা আম গাছ, একটা কাঁঠাল গাছ বা একটা কিছু না কিছু গাছ থাকতো। কিন্তু আজকালকার দেখেন এটার এখন নতুন নতুন সব বিল্ডিং এর ডিজাইন হয়েছে, নতুন নতুন ফর্মুলা হয়েছে, মানে এখন আর কোনো কিছু বাকি রাখে না মানুষ। এটা হইতেছে সবচেয়ে বড় কথা। আরেকটা কথা, আপনারা অনেকে হয়তো বলবেন যে আমার তো জায়গা নাই গাছ লাগানোর মতো। যেমন যারা ঢাকাতে বসবাস করেন, আপনাদের তো তেমন জায়গা থাকে না, একটা বিল্ডিং এসে তার একটা বিল্ডিং লাগানো থাকে, এই অবস্থা। তো আপনারা চাইলে আপনাদের এই ছাদে গাছ লাগাইতে পারেন। এতে করে কি হবে, ছাদ এই তীব্র যে তাপের কারণে ছাদ কিন্তু অনেক গরম হয়ে যায়, রুম কিন্তু একদম ওভেনের মতো গরম হয়ে হিট হয়ে থাকে, ঠিক আছে? তো ছাদের উপর যদি গাছ লাগান তাহলে যে আমরা অনেকে কিন্তু পানি ইউজ করি, ট্যাঙ্কি থেকে পানি দিই, তো ওই পানিটাও কিন্তু আমাদের কিনে নিতে হয়, মোটর করে আমাদের পানিটা দিতে হয়। তো ওই এক্সট্রা খরচটা তো বাঁচলো, আর আমাদের নিজেদের জন্য একটু মানে স্বস্তি হবে আর কি, একটু আরামে আমরা ঘুমাইতে পারবো অন্তত। যাই হোক দর্শক বন্ধুরা, সর্বশেষে আপনাদের একটু বলছি, আমরা এখন যে লোকেশনে আছি এটা হচ্ছে তরোয়া বিল। এই যে নরসিংদী তরোয়া মাজার, এই রেল লাইনের পাশে তরোয়া মাজার, এটা হচ্ছে বিল। আর দেখুন এই যে খাল বিল গুলোরও কিন্তু এরকম অবস্থা, এই যে আমরাই নোংরা করি, ঠিক আছে? মানে আমরাই সবকিছু করি প্রায়। আবার এটা কিন্তু আপনার সরকারি খাল তো না, নাকি সরকারি বিল তো না। ওই যে ভরাট শুরু করছে দেখেন, ওইদিকে ভরাট শুরু করছে, এই যে ভরাট হয়ে যাবে। আমরা এতটুক যে পাবো নাকি এটা আসলে কোনো কিছু বলা যায় না। সবাই শুধু দান্দায় আছে ভাই, 5টি সিম 3টি সিম 6টি সিম, মানে 3 ফুট করে রাস্তা রাখতে চায়, রাস্তার জায়গাও দিতে চায় না। আরে ভূমিকম্প হইলে যে মানে চ্যাপটা খায় যে মরবি, বিল্ডিং এর ময়লা, একটা বিল্ডিং যদি ধৈর্যও পড়ে ওইটা বের করার জন্য তো আপনার মানে 15 ফিট বা 20 ফিট রাস্তা দিয়েও অ্যাভেলেবল না। মানে কেউ কোনো কিছু চিন্তা করতেছে না, বুঝছেন? কেউ কোনো কিছু চিন্তা করতেছে না। সবাই শুধু আছে মানে শহরে আসবে, শহরে জায়গা জমি কিনবে, থাকবে, একেবারে খুব মজা। মানে কি আর মজা বলবো। তো এই গরমে বাংলাদেশবাসী বলেন সবাই আমাদের কিন্তু বুঝাই দিতেছে বিষয়টা, গাছ লাগানোর এই যে বিষয় আশয় এগুলা বুঝাই দিতেছে, কিন্তু আলটিমেটলি কতটা মানুষ গাছ লাগাইতে পারে এবং এই ভিডিওটা তো থেকে যাবে আমার চ্যানেলে, 1-2 বছর পরে কতটুকু উন্নতি হয় সেটা আমি দেখতে চাই। আর হিট অফিসার ওনাকে তো মানে বলে দরকার নাই, আমাদের জন্য গর্বের বিষয় যে আমাদের অঞ্চলে মানে এই এশিয়ান এই অঞ্চলে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে, অন্তত শুরু করা হয়েছে। তো যাই হোক দর্শক বন্ধুরা, বিকেল হয়ে যাচ্ছে, একটু শান্তির আশায় এই যে এই বিল পাড়ের এখানে সবাই বসে বাতাস খায়, কিন্তু এই যে বিলেরও এই পরিবেশ কি আর বলবো। তো বাইরে তো একটু ঠান্ডা হয়েছে, কিন্তু এই যে রোদ তো পড়লো না মাত্র, বিল্ডিং গুলা এক একটা আগুনের গোলা হয়ে রয়েছে, সারা রাত মানে বিছানায় পিঠ লাগাইতে পারি না, এরকম অবস্থা। তো সৌদিতে আছি না ভাই, খুবই মজায় আছি। তো যাই হোক দর্শক বন্ধুরা, সবশেষে এটাই বলবো, সারা পৃথিবীর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে, মানে একটু হলেও ভালো লাগে, আমাদের স্থানীয় এলাকা, লোকেশন, বাংলাদেশ
রাস্তাঘাট পরিবেশ যাই বলেন, যখন যে জেলায় যাই বা যেখানে যাই সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করি, কারণ এগুলাই হইতাছে আমাদের আসল দেশের চিত্র। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন।